আমরা ঈমান আনছি, কি আনছি? আমরা মুসলমান, আমরা মোমেন, কথা কোন ঠিক কিনা? আমরা সৃষ্টির সেরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি শস্যা বরাবর ঈমান নিয়ে কবরে যাইতে পারি, এ দুনিয়ার সমান 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত দিয়ে খুশি করে দিবে যেরকম। আর যদি ঈমানের পাওয়ার বেশি হয়, পাওয়ার বেশি হয়, শক্তিশালী হয় ঈমান, আর আমলের পাওয়ার যদি সাথে থাকে, এটা যে কি দিব খোদায়, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কালবি বশর। চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না খোদায় কি দিবে। জান্নাত আজা কে আজারে নবাশাদ কাসে রাবা কাসে কারে নবাশাদ। আল্লাহু আকবার। এমন শান্তির জায়গা জান্নাত, যেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, একটু সর্দিও লাগতো না কোনো দিন, নাক দিয়ে একটু হিঙ্গাইলেও বাইর হতো না কোনো দিন, একটু ময়লাও বের হবে না, একটু কাশও আসবে না, বুকের মধ্যে কোনো কফও জমবে না, বগল গলুর নিচে গাইমে কোনো দুর্গন্ধ হবে না। ও দুস্থ, শরীরটা ঘামবে না, শরীর থেকে কোনো গন্ধ বের হবে না, মেয়েদের কোনো মাসিক ঋতু হবে না, বলেন সুবহানাল্লাহ। না খিলিল করতে হবে না, কানের মাঝে খিলাল দিয়ে ময়লা বের করতে হবে না, কাশ দিতে হবে না, কফ বের করতে হবে না, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না, মাথার ব্যথা হবে না, শরীর ব্যথা হবে না, ক্লান্তি হবে না, সুখময় সংসার, জান্নাতের সংসার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ কাকে দিবেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ও আমিলুস সালিহাত, সৎকর্ম করেছো। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। দোস্ত, দুনিয়াতে রেফারেন্স দিয়ে পার হওয়া যায়, পরকালে ঈমানের ব্যাপারে কোনো রেফারেন্স চলবে না। এই দুনিয়াতে চেয়ারম্যানের নাম কয়ে রংসিনপুর বাজারে 100 কাপ চা খাইতে পারবা, বিলকে দিবে কই চেয়ারম্যান, বিলকে দিবে চেয়ারম্যান, আপনারটা কে দিবে চেয়ারম্যান, আপনারটা কে দিবে চেয়ারম্যান। 100 জন চা খাইয়া চেয়ারম্যানের নাম দিয়ে পার হয়ে যাইতে পারবে? হাসরের ময়দানে বড় কঠিন, ঠিক কিনা? ঈমান লাগবে, জ্বলন্ত ঈমান, তাজা ঈমান লাগবে, সাথে নিজেরটা নিজের লাগবে, অন্য রেফারেন্স চলবে না, কথা কোন ঠিক কিনা? নিজের ঈমান নিজেকে লাগবে দোস্ত। 1 নম্বর ঈমান। 2 নম্বর আমল। ঈমানের রেফারেন্স চলবে না, নিজেরটা নিজের সঙ্গে। তরতাজা ঈমান নিয়ে লাইনে দাঁড়াইতে হবে। ইব্রাহিমের লাইনে আজর দাঁড়াবে, দাঁড়ায় বলবে পুত্রে তোর লাইনে আমি আছি, আমারে পার করিস। আজর বলবে মাফ চাই, আমি পার করতে পারবো না। হযরতে নূহ আলাইহিস সালামের লাইনে দাঁড়াইবে কেনান, কেনান বলবে আব্বা জান আমি আপনার লাইনে আছি, আমার একটু হাত ধরে পার করেন। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না। আল্লাহু আকবার। নবীজির লাইনে চাচা দাঁড়াবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দাঁড়াবে বাতিজা, আয় হ্যাঁ একটু হেল্প করিও, একটু সহযোগিতা করিও। নবী বলবেন বেঈমানের জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা করার পাওয়ার আল্লাহ দেয় না। কথা কোন ঠিক কিনা? একে বলে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে জান্নাতের কন্ট্রাক্ট করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি ঈমানদারের জান এবং মাল, বিনিময় ঈমানদারের কাছে আমি বিক্রি করে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত রে ঈমানদার, ও ঈমানদার, ঈমানের বিনিময় আল্লাহর তৈরি জান্নাত তুমি আর আমার কাছে অগ্রিম বিক্রি করে দিয়েছে কে? আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত ঈমান লগেরটা লগে নিয়ে যাইতে হবে। বাবার কথা দিয়া পার হতে পারবে না কেনান, সন্তানের রেফারেন্স দিয়া পার হতে পারবে না কে? আজর কানবে ইব্রাহিম, আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ গো আমার বাপে কান্দে, এটা কি সহ্য করা যায়নি? আল্লাহ বলবেন আরেকবার বাপ কইবি তো নবীর নাম থেকে নাম ডাকাইতে দিমু খাতার থেকে, নাউজুবিল্লাহ। এই পাষাণ্ড শয়তান ইবলিশকে কেন তুমি বাপ ডাকবা? ওই দিন কি মনে নাই তোমাকে আগুনে ফেলায় রশি ধরে টানছিল, ওই দিন ফিরাইতে আসে নাই? আজকে কেন গো তোমার এত মায়া? জনম দুঃখিনী বাবা, এই জন্য মায়া।
আল্লাহকে মায়া সরাইতেছি। কেমনে সরাইবেন? কে উপরের দিকে তাকাও। হযরত ইব্রাহিম উপরের দিকে তাকাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আজরকে গুই সাপ বানায় ফেলাইব। গুইল বানাইব, গুইল 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 ছিলেন না? আজর গুইল হয়ে যাবে। গুইল শুধু জেতা গুইল না, মরা, দুর্গন্ধ, হসা, ফুক উঠতাছে, গন্ধ ফেট ফুইলা যায়। আল্লাহ বলবেন ইব্রাহিম মুখটা নিচের দিকে দাও। ইব্রাহিম চোখ নিচের দিকে দিবেন, দিয়ে দেখবেন একটা মশা, দুর্গন্ধ গুই সাপ। ইব্রাহিম নাকে মুখে সাপ দিয়া ধরবেন, ফেরেশতারা রে এই মরা গুই সাপটা সরা সরা, তাড়াতাড়ি সরা, আমার ফেট ফুইলা যায়। ফেরেশতারা একটু দেরি করবে সরাইতে। ইব্রাহিম নিজের হাতে ধরে গুই সাপটা আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ বলবেন ইব্রাহিম কি কামটা করলেন? কি কাম করছি? নিজের বাপেরে বুঝি নিজের হাতে ধরে আগুনে ফেলে দিলেন। এতক্ষণ এই বাবার জন্য কত কান্নাকাটি করছেন, এখন বুঝি এই বাবারে আগুনে ফেলে দিলেন। ইব্রাহিম বলবেন আমি বাবা ফালাই না, আমি গুই সাপ ফেলছি। এইটাই তোমার বাবা, বেঈমানের অরিজিনাল চেহারা। এটাই বেঈমানের চেহারা। ইমানদার মানুষ, বেঈমান এটি মানুষ না, এটি হিয়াল কুত্তার চেয়েও খারাপ বেঈমান। কথা কোন ঠিক কিনা? গর্বা সুরত আদমি ইনসাবুদে, গর্বা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহল হম এক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজিমাস, গর্বা সুরত आदमियत लाज़े आदमीरा आदमियत लाज़ेमास ओ देराबर गुबुना बाशद हिजमास ओ देरागर बुना बाशद हिजमास। अल्लाहु अकबर। গর্বা সুরত আদমি ইনসাবুদে। আল্লাহর ওলি বলেন আকৃতি দিয়ে যে যদি মানুষ মানুষ হইতো, আকৃতি দিয়েই যদি মানুষ মানুষ হইতো, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু জেহেল এক ধরনের মানুষ হইতো, ছিল একই বংশের ছিল। নবীও কুরাইশের, আবু জেহেল কুরাইশের। নবীও মক্কার, আবু জেহেল মক্কার। নবীও সুন্দর, আবু জেহেলও সুন্দর। চাঁদের মতো সুন্দর ছিল আবু জেহেল। নাম ছিল আবুল হেকাম, বিদ্যার সাগর। কিন্তু আল্লাহকে চিনে নাই, নবীকে মানে নাই। এই জন্য নবী নাম রাখছে আবু জেহেল, মানে মূর্খের বাবা। কথা কোন ঠিক কিনা? গর্বা সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहल हम एक साबुदे। आकार आकृतितेই যদি মানুষ মানুষ হইতো তাহলে নবী মুহাম্মদ এবং আবু জেহেল একই মানের মানুষ হইতো। অথচ আবু জেহেল জাহান্নামের গারায় আর রহমতুল লিল আলামিন হবে জান্নাতের গেইটে। কথা কোন ঠিক কিনা? নবী দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, আর আবু জেহেল জাহান্নামের তলদেশে থাকবে, কোনোদিন সমান নয়। কথা কোন ঠিক কিনা? বুঝে গেল ইমান বড় দামি রে দোস্ত, বড় দামি। ইমানওয়ালার বাবা বেঈমান, অসুবিধা নাই। ইমানওয়ালার মা বেঈমান, অসুবিধা নাই। ইমানওয়ালার ভাই বেঈমান, অসুবিধা নাই। তার কাছে ইমান আছে, পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আসিয়ার কেউ নাই। আসিয়ার স্বামী ফেরাউন, আসিয়ার স্বামী ফেরাউন আল্লাহর দুশ্মন, মুসা নবীর দুশ্মন, ও সভ্য সমাজের দুশ্মন, শিক্ষিত মানুষের দুশ্মন, ইমানদারের দুশ্মন কে? কে? ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া আমি তো জানতাম তুমি আমার উপর ঈমান আনছো, এখন শুনছে গোপন সূত্রে তুমি মুসার খোদার উপর ঈমান আনছ। আসিয়া রে, জানোস নি আমি কত কঠিন শাস্তি দাতা, দেও শাস্তি দিতে পারো, ঈমান থেকে সরাইতে পারবা না। কত কষ্ট দেওয়ার সাধ্য রাখো দাও। ফেরাউন ডাক দেয়, কয় হামন জলদি আয়, আসিয়ারে 2 তলা থেকে নামা। হামন আইছে, আইসা আসিয়ারে 2 তলা থেকে নামাইছে। নামাইয়া পরনের শাড়িটা টান দিয়ে খুলে রাইছে। জোরে করে নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ বানায়া হযরতে আসিয়ারে ফেরাউন ডাক দেয়া কয়, বলো আনা রাব্বুকুমুল আলা, বলো আমি ফেরাউন তোমাদের বড় খোদা। জোরে করে নাউজুবিল্লাহ।
বলো আসিয়া আমি তোমাদের বড় খোদা। এই কথা বলার সাথে সাথে আসিয়া ডাক দেখো খোদার দুশ্মন, মুসার দুশ্মন, আসমান জমিনের দুশ্মন, সভ্য সমাজের দুশ্মন, গলাটা কাইটে ফালা রাজি আছি, তুই খোদার দুশ্মনকে খোদা মানতে রাজি না। আল্লাহু আকবার। এ দুস্থ হযরতে আসিয়া যখন জবাব দিয়া দিছে, ফেরাউন ডাক দেখো হামন এমনে হবে না, এই পাশে সোজা সুন্দর একটা ফালা গাড়াও, এই পাশে একটা গাছ গাড়াও, দুই পাশে গাছ গাড়াইয়া দুইটা গাছ আল্লাহ কোমর পর্যন্ত গাড়াইয়া দুইটা গাছের সাথে নিয়ে দুইটা হাত এইভাবে ফেরাক লাগাইছে, দুইটা পাও টান দিয়া ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে। হযরতে আসিয়ার দুইটা হাতের মাথায় ফেরাক লাগাইছে, গাছের সাথে হাতটি লড়াইতে পারে না, পা গুলো নিয়ে টান দিয়া পায়ের তালাও ফেরাক লাগাইছে। আল্লাহু আকবার। লজ্জাস্থানও ফেরাক লাগাইছে। লাগায় আসিয়া এখন কেমন লাগে? মাওলা পাকের প্রেম যত কষ্ট দাও এতই মজা বেশি লাগে। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী। আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয় রে সকল খোদার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয় রে সকল খোদার পাগল কলব কর নোরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি। যেরকম মারহাবা। এ দ্বন্দ্ব বলতেছিলাম, ও বন্ধু বলতেছিলাম, রাহমাতুল্লিল আলামিন মাওলানা হযরতে আসিয়া সিলিন্ডার করে না। ফেরাউন ডাক দেখো সিলিন্ডার করো, সাকো দিয়া জবে করে ফেলো, শহীদ হইতে রাজি আছি, ইমান ছাড়ব না। আল্লাহু আকবার। ফেরাউন কয় আচ্ছা হামন তাহলে কি করা যায় বলো। হামন কয় স্যার কঠিন শাস্তি ছাড়া উপায় নাই। ফেরাউন কর কি শাস্তি আছে তোমার কাছে কঠিন? বড় জুতের একটা সিলভারের একটা ডেক দেন বড় দেখা, এটা কাঁসের ডেক দেন। ডেক দিছে একটা পিতলের ডেক, ডেকের মধ্যে কেরাসিন বসছে বসে জাল দিতেছে। জাল দিতে দিতে যখন বক বক করে উতলাইতেছে কেরাসিন, তখন হামন আসিয়ার হাতে পায়ে বাই দিয়া রশি দিয়া লটকাইছে। লটকাইয়া এবার চাকু দিয়া ফুঁস দিয়া দিয়া হাতে পায়ের গোশতগুলো কাটে আর উত্তপ্ত তেলের মধ্যে বোনা করে। আল্লাহু আকবার। হযরতে আসিয়া ডাক দেখো হামান এখন কি করবি? কয় ম্যাডাম এই যে চাকু দাঁড়াইতেছি, ছুরি দাঁড়াইতেছি, কি করবে? আপনার হাতে পায়ের গোশতগুলো কাইঠা ওই উত্তপ্ত টকবক টকবক করে উতলাইতেছে তেল, ওই তেলের মধ্যে বোনা করবো। কয় কেন? কয় তবু আপনি আমগো বস রে আল্লাহ বলতে হবে, রব বলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া কো তুমগো বস কেডা? আমগো বস হলো ফেরাউন, রব্বুনাল আলা, আমাদের বড় রব। আসিয়া কতে আল্লাহকে, আল্লাহ হইল ছোট রব আর ফেরাউন হইল বড় রব। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখায় হামান
আমি ফেরাউনের নাকে মুখে থুতু নিক্ষেপ করি, আমার জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। তুই কি করবি জলদি কর। যখন ফুঁস মারছে গো চাকুটা দিয়া, গায়ের মধ্যে ফুঁসটা মারছে গোশতের মধ্যে, আসিয়া আর চোখের পানি রাখতে পারে না, চিল্লান দেয়া ডাক দেয়া কর রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া ডাক দেয়া কো আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা, আল্লাহু আকবার, সব শেষ করে দিছি তোমার প্রেমে পইরা। আল্লাহ গো জান্নাতটা আমার এক নজর দেখাও, তোমার বাসভবনের কিনারে আমার বাসভবন বানাও। আসিয়া ডাক দেখো আল্লাহ ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার একদম কিনারে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন এবং তার অত্যাচার থেকে বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারে জাতির অত্যাচার থেকে আমার হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র রব্বি বিনিলি ইনদাকা বাইতান কয়ে ডাক দিছে, সাথে সাথে আসিয়ার সামনে আল্লাহ তাআলা জান্নাতের ক্যামেরাটা ধরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো আসিয়া জান্নাতে ঘর বানাইতে কইছো, আমি ঘর বানায় ফালাইছি। এ জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে দাও। হযরতে আসিয়া ছায়া রইছে। কম্পিউটারের মাঝে মোবাইলের মাঝে যেরকম ছবি দেখা যায়, আসিয়ার চোখের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়ার জান্নাতটা দেখাইতেছে। জান্নাতের হুর গেলমানটা ডাকতেছে, ম্যাডাম টেনশন করেন না ম্যাডাম, ফুলের মালা বানাইতেছি, আপনার জন্য সব কিছু রেডি, শুল বিছানা বিছায় রাখছি, শুধু আসবেন আর আরামের বিছানায় শুইবেন। আল্লাহু আকবার। এ দুস্ত এরে কই ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছ, সৎকর্ম করেছ, জান্নাতুল ফিরদাউস হবে তোমাদের আপ্যায়নের জায়গা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাজি, নবী নন্দিনী, খাতুনে জান্নাত, জান্নাতে সমস্ত রমণীদের সরদার। আল্লাহ নবী বলছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বলো আল্লাহু আকবার। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের রমণীদের সর্দার হবেন। কে বলছেন? নবী বলছেন। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। এই ফাতেমা ঈমান কত মজবুত ঈমান রাখছে, আল্লাহু আকবার। কি তার আমল, প্রতিবেশীদের সাথে তার কি আচার আচরণ। একটা তরকারি ফাঁকাইলেও পাশের বাড়িতে দেয়। হাসান হুসাইনের ব্যাপারে অত্যন্ত সাবধান। হাসান কাউকে গালি দেওয়া যাবে না, হুসেন কারোর সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। খাতুনে জান্নাত আমি ফাতেমা আমলের ক্ষেত্রে অত্যন্ত সাবধান। তাকে মানুষ দেখবে দূরের কথা, তার শরীরের ছায়াটাও কেউ কোনোদিন দেখে নাই। মাথার চুলটি পর্যন্ত কোনোদিন কেউ দেখে নাই। হযরতে ফাতেমা এত সাবধানের সাথে জীবন করছে, সৎকর্ম করছে। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছ ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। হযরতে ফাতেমাকে নবী ডাক দিয়া কইয়া ফাতেমাতা আনকিজি নফসাকে মিনান নার। ফাতেমা গো, নিজের জীবনকে নিজে বাঁচাইও জাহান্নাম থেকে। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা আমি নবী তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না। ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, আনকিজি নাফসাকে মিনান নার, আনকিজি নাফসাকে মিনান নার।
ফাতেমা নিজের জীবন জাহান্নাম থেকে নিজে বাঁচাও, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। আল্লাহু আকবার। নবী ফাতেমার শিখায়, আল্লাহ নবী বলেন লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার যে ফাতেমা যদি চুরি করে, তোমাদের চুর ধরলে যেরকম হাত কাটা যায়, জেনা করলে ফাতর মারা হয়, আমার ফাতেমা যদি চুরি করে আমি সঙ্গে সঙ্গে ফাতেমার হাত কাইটে দিব। আল্লাহু আকবার। কি বুঝলেন, কি বুঝলেন দোস্ত? বুঝলাম একটাই, আমলের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আল্লাহু আকবার। নবীর জি হও, নবীর সন্তান হও, নবীর বাবা হও, ইমান নিজেরটা নিজের লাগবে, আমল নিজেরটা নিজের লাগবে। আমল সে জিন্দগি বনতি হি জন্নত भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। खातून जन्नत हज़रत फातिमा কানতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। মা কানতেছে, ফাতেমা কি কানতেছে? সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলা মান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। ফাতেমা ডাক দেয়া কয়, আমার আব্বার ইন্তেকালে আমার মনের ভিতরে যে শোক চাপ দিছে, এই শোক যদি দিনকে চাপ দিত, দিন রাত হয়ে যাইত, দিন পর্যন্ত সহ্য করতে পারতো না। এত বড় মুসিবত বাবারে হারাইয়া আমি ভোয়াইতেছি। আল্লাহু আকবার। এ দুস্ত, এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করেছেন। মা হারাইছেন, বাবা হারাইছেন। নবীজির 6টা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, তারা 4 বোন, জৈনব, হজরতে রুকিয়া, হজরতে ফাতেমা, হজরতে উম্মে কুলসুম। জৈনব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা 4টে বোন। তাহের, তৈয়ব 2 ভাই, 2 ভাই 4 বোনের মধ্যে সবচেয়ে ছোট হজরতে ফাতেমা। 18 বছর বয়সে 21 বছরের দুলাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী তার বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী হওয়ার 5 বছর আগে তিনি জন্ম নিয়েছেন। কয় বছর আগে? নবী হওয়ার 5 বছর আগে আল্লাহু আকবার। হযরত ফাতেমা মক্কা নগরে জন্ম নিয়েছেন। আবু বকরের বড় মেয়েটার নাম ছিল আসমা, ছোট মেয়ের নাম ছিল আয়েশা। হযরতে ফাতেমা আসমার বান্ধবী ছিলেন, আসমার বয়স সমবয়স্ক ছিলেন। 18 বছর বয়সে 21 বছরের যুবক শের খোদা আলীর কাছে নবী ফাতেমার বিয়ে দিলেন। আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, 32 বছর বয়সে ফাতেমা ইন্তেকাল করছেন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করবেন, ফাতেমা চিৎকার মেরে কাঁদতেছে। আল্লাহর হাবিব ফাতেমার কাছে নিয়ে বললেন, মা, আমল শক্ত রাইখো, ইমানটা মজবুত রাইখো, কান্নাকাটির দরকার নাই। আজকে থেকে গইনা 6টা মাস অপেক্ষা করো। 6 মাসের মাথায় তোমার সঙ্গে তোমার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। কয় মাস? 6 মাস। আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করলেন 12ই রবিউল আউয়াল। কি রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল যেদিন নবী ইন্তেকাল করছেন, সেই দিন ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দার ফাতেমাকে নবী ডাক দিয়ে, মা, 6টা মাস গইনা অপেক্ষা করো, একদিনও বেশ কম হবে না ইনশাআল্লাহ। আমি আল্লাহ থেকে জানছি আমার সাথে তোমার দেখা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস গুনতেছেন। সাহাবায়ে কেরামকে বলতেন আজকে কয় তারিখ, আলীকে বলতেন আজকে কোন মাসের কয় তারিখ, আর মাত্র 25 দিন বাকি, আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র 3 দিন বাকি, আর মাত্র 1 দিন বাকি, আমি আমার বাবার কাছে চলে যাব। আল্লাহু আকবার। যে মাসে ফাতেমা চলে যাবেন, আল্লাহু আকবার, এটা রমজান মাস ছিল। কি মাস? রমজান মাস ছিল। রোজা চলতেছে রমজান মাসের 3 তারিখ। কয় তারিখ? হযরতে ফাতেমা রোজা রাখছেন, সেহরি খাইতে উঠবেন। আল্লাহু আকবার। একটু আগে স্বপ্ন দেখছেন, নবী ডাক দিয়ে, মারে মা, ছেলে সন্তান সবাই নিয়ে ইফতার করো মা, ছেলে এবং স্বামী সবাই নিয়ে সুন্দর করে ইফতার করো মা। সেহরিটা তোমার বাবার সাথে জান্নাতের দস্তরখানের মধ্যে হবে। আল্লাহু আকবার। মারে, এটা তোমার শেষ ইফতার, এটা তোমার জীবনের শেষ সেহরি। সেহরিটা আলীরে লগে নিয়ে খাইও, আর ইফতারটা আগামীকালকে তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে হবে। আমি তোমার জন্য ইফতার রেডি করে রাখছি। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই স্বপ্নের ঘটনা আলীরে কয় না, আলী কইলে আলী সেহরি খাইতো না, কান্নাকাটি করবে। আলীকেও বলে নাই, হাসান হুসেনও ডাকে নাই। হাসান হুসেন তো একদম ছোটো নাবালেক, এদের তো রোজা ফরজ না, এদেরকে ডাকে নাই। আলীকে সাত সকালে ফাতেমা উঠছে, উইটা বাথরুমে ঢুকছে, ঢুকিয়া শরীরে মরায়া সুন্দর করে গোসল করছে। যেরকম আল্লাহু আকবার, একদম ভালো করে গোসল করছে, করে দামি একটা কাপড় ফিনছে, ফিন্দে এবার স্বামীরে ঘুম থেকে উঠাইছে। 2 রাকাত নামাজ পড়ে, গো স্বামী গো আমার, ও আমার আদরের স্বামী, আল্লাহু আকবার, আপনি মনে কিছু নিয়েন না, আপনি আমার স্বামী। আমার আব্বা জান বলছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আপনার পায়ের নিচে আমার জান্নাত। স্বামী গো, বিয়ার পরে আপনার মন আমি জয় করতে পারি নাই, খেদমত করতে পারি নাই, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিন। আমার বাবা বলে গেছিলেন আমি আমার বাবার এন্তেকালের 6 মাসের মাথায় আমি বিদায় হয়ে যাব। আজকে রাত্রে 6 মাস কমপ্লিট হবে, রাতটা ফুয়াইতেও পারে, নাও ফুয়াইতে পারে। আল্লাহু আকবার, আজকে বাবার সাথে আমার দেখা হবে। ওগো শেরে খোদা আলী, আমার জীবনের সব অপরাধ মাফ করে দিন। আলী হজরতে ফাতেমারে কলিজার মধ্যে জড়ায় কয়, ফাতেমা এটা তুমি কি বললা, তুমি কি সত্যি চলে যাইবা? আমার আব্বা আমার জন্য দস্তরখানে ইফতার নিয়ে বইসা রইছে, আমারে বলছে সেহরি যেন তোমার সঙ্গে করি, আর ইফতার যেন বাবার সঙ্গে করি। আল্লাহু আকবার। এই জন্য সেহরির আগে তোমারে কই নাই, সেহরির আগে কইলে তুমি দানা পানি মুখে দিতা না, এই জন্য সেহরিটা একসাথে খাইলাম। এখন বলছি স্বামী আমার মাফ করে দাও, বিদায় দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেও, ফাতেমা নবীর আদরের দুলালি ছিলে তুমি, পয়গম্বরের কলিজার টুকরা ঝি। ফাতেমা গো, দীর্ঘদিন আমার ঘর সংসার তুমি করছো, আমি তোমার একদিনও পেট ভরে 2 মুঠ ভাত খাওয়াইতে পারি নাই। এক সন্ধ্যা খাইলে আর এক সন্ধ্যা উপবাস ছিলাম, আমি পেট ভরে একদিন তোমার পেটটা ভরে তৃপ্তি করে খানা খাওয়াইতে পারি নাই। নবীর দুলালি ছিলা, আমার করে তুমি উপবাস ছিলা, বেশি সময় পেটে ফাতর বান্ধা কাটাইতে গো ফাতেমা। আল্লাহর হস্তে আমি আলীকে তুমি মাফ করে দিও, আমার শ্বশুরের কাছে আমার সালাম কইও, আর দোয়া করতে বলিও, ও চিরে অতি তাড়াতাড়ি যেন শ্বশুরের সাথে আমার দেখা হয়ে যায়। আল্লাহ হযরত ফাতেমা ডাক দেখো, স্বামী আমার হাসান হুসেনরে আদর করিও, আমার হাসান হুসেনরে আদর করিও গো স্বামী। আমার হাসান হুসেনকে আপনার হাতে রেখে গেলাম, আরেকটা ওসিয়ত করে যাই গো স্বামী আমার। ও স্বামী, একটা ওসিয়ত আপনার কাছে করে যায়। আল্লাহু আকবার। এই ওসিয়তটা হইল, আল্লাহু আকবার, ওসিয়তটা হইল আমি যদি মারা যাই আজকের ভিতরে, আমার মৃত্যুর সংবাদ মদিনায় কাউরে কয়ান না, কেউ আমার জানাজা আসার দরকার নাই, জানার দরকার নাই, শুধু মুষ্টিময় 2-4 জন বাড়ির লোক যারা জানবে তারাই আমাকে নিয়ে দাফন কাফন কমপ্লিট করে ফেলবেন, অন্য মদিনার মানুষকে জানানোর দরকার নাই। কেন গো? আলী ডাক দেখো, ফাতেমা তুমি খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দার, তোমার মৃত্যুর সংবাদ যদি না জানি আমারে মানুষ তো উপহাস করবে, আবু বকর আমারে বকা দিবে, ওমর বকা দিবে, এটা তো গোপন ডাকা সম্ভব নয়। তোমার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, জীবনভর পর্দা করছি, নিজের দেহটা দেখা দূরের কথা, ছায়াটা পর্যন্ত কাউকে দেখাই নাই। আমি মারা যাওয়ার পর যখন খাটের উপরে লাশটা গোসল করায় তুই বা কাপড় দিয়ে ডাইকে রাখবা, দলে দলে মানুষ আসবে, দেখে বলবে দেখো ফাতেমা তো লম্বা, মাশাআল্লাহ অনেক আছিল, স্বাস্থ্যটা তো মোটামুটি ভালো ছিল, আমার শরীরের গঠন গাঠন সম্পর্কে একটা আন্দাজ হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। আমি ফাতেমা খাতুনে জান্নাত হিসাবে, নবীর কলিজার টুকরা জি হিসাবে আমি মনে করি এতটুক দেখানো এটাও পর্দার লঙ্ঘন হবে। আমি আমার লাশটাকেও কাউকে দেখাইতে রাজি না। আল্লাহু আকবার। আমার কবর যেখানে দিবা, এই কবর কোনো চিহ্ন রাখবা না, পুরাতন ফাতা লতা দিয়ে ডাইকা রাখবা, যাতে বোঝা না যায় নতুন কবর। পুরান কবর হলে মানুষ অনুমান করতে পারবে না, যদি কবরটাও মানুষ অনুমান করে তাও তো বুঝবো। প্রায় 4 হাত লম্বা ছিল, 5 হাত লম্বা ছিল ফাতেমা, 2.5 হাত ফাঁসে ছিল,
কবরটা দিয়েও তো একটা আইডিয়া হবে আমার প্রতি, এই জন্য কবরটার চিহ্ন পর্যন্ত রাইখো না। আলী আপনি আমাকে গোসল করাইবেন, আপনি কাফন চড়াইবেন, আপনি ইমামতি করবেন, আমার হাসান হুসেনরে সান্ত্বনা দিবেন। ঘরের ফ্যামিলির 2-4 জন লোক জানলে জানবে, অন্য কাউকে জানানোর দরকার নাই। হযরত আলী আবু যর গেফারিকে বললেন, ঠিক আছে ফাতেমা, আবু যর গেফারি কবরটা করো, আমি ফাতেমারে গোসল দিয়ে কাফন চড়াইলাম। আবু যর গেফারি কবর করতেছে, কবরের মধ্যে কূপ দেয়, চোখের পানি রাখতে পারে না। আবু যর গেফারি ডাক দিয়ে কবর, জানুনি কার কবর হবে? নবী নন্দিনী ফাতেমা। আবু যর ডাক দেখো, জানুনি কার কবর? হাসান হোসেনের আম্মা। জানুনি কার কবর? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবীজির কলিজার টুকরা জি হযরতে ফাতেমার কবর হচ্ছে। চিননি কবর? কবর থেকে জবাব হইতেছে, কোনো কোনো কিতাবে আছে কবর জবাব দিতেছে, আমি নবী নন্দিনী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি খাদিজার কনিষ্ঠ কন্যা চিনি না, আমি ফাতেমা চিনি না, আমি চিনি আমল। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়, জান্নাত মানুষ নেক আমলের দ্বারা অর্জন করে, জাহান্নামে মানুষ বদ আমলের কারণে যায়। ও মানুষের সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, জান্নাত জাহান্নামের সম্পর্ক হয় আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অভাবের সংসার। হযরতে আলী ডাক দেখো, ফাতেমা, ও ফাতেমা, একটু আগে দেখে আইছি আব্বাজানের কাছে ছাগল আসছে, ছাগল না। আব্বাজান জিজ্ঞাসা করছে, এটা কি সদগার ছাগল নাকি হাদিয়া? লোকটাই কইছে, হুজুর এটি হাদিয়া, সদকা নয়। যেহেতু হাদিয়া সদকা নয়, আমরা হাদিয়া ছাগল খাইতে পারবো, আমরা কুরাইশ। তুমি দৌড়াইয়া যাও, নবী যদি আমগরে একটা ছাগল দিয়া দেয়, সপ্তাহখানেক আমাদের চলে যাবে এটার গোস্ত খায়া। হযরতে ফাতেমা দৌড়ায় যায়, বাবা গো, আমার স্বামী আলী আমারে ফাটাইছে, আমার হাসান হোসেন উবাস, আমরা ফ্যামিলি 3 দিন পর্যন্ত রান্না বান্না নাই। মদিনায় চলছে দুর্ভিক্ষ, আমাদের ঘরেও দুর্ভিক্ষ। আলী বলছেন, তোমার কাছে নাকি হাদিয়ার ছাগল আইছে 6টা। বাবা গো, ছোট্ট একটা ছাগল আমগরে দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, ফাতেমা, একটা ছাগল মানলাম, তোমারে দিলাম, এটা হাদিয়ার ছাগল, খাইতে পারবা, সদগার ছাগল নয়। কিন্তু একটা ছাগল তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? কয় 5 জন। 5 জনে খাইতে পারবা, 3-4 দিন যাবে, এরপরে তো আবার লাগবো, কিন্তু প্রতিদিন তো আর তোমাকে দেওয়া যাবে না। এই জন্য আমি বলছি, মা তুমি শোনো, এ ফাতেমা তুমি শোনো, আল্লাহ দরবারে যাইয়া আল্লাহু আকবার একটা দোয়া পড়বা, 5টা শব্দ, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। এই 5টা শব্দওয়ালা দোয়া, কয়টা শব্দ? 5টা শব্দওয়ালা দোয়া তুমি আল্লাহ দরবারে করবা। ইয়া আউয়ালাল, বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দওয়ালা একটা দোয়া তুমি 3 বার পড়বা গো মা। মা, এই দোয়াটা সকাল সন্ধ্যা তুমি পড়বা, বেশি দিন লাগতো না। আমার তো মনে হয় 3 দিন পার হইতে দেরি হবে, কার্যকর হইতে দেরি হবে না। আল্লাহ গাইবি খাজানার থেকে খানা পাঠাইবে, আল্লাহু আকবার। গাইবি খাজানার থেকে খাবার আসবে, তোমার ফ্যামিলির মধ্যে কাশ উপবাস আর কোনোদিন থাকবে না, তোমার ফ্যামিলির মধ্যে ক্রাইসিস থাকবে না রে মা। আমি নবী দোয়া শিখাইয়া দিলাম, এই দোয়াটা 3 বার পড়বা। আজকে ছাগল লাগতো না, ফাতেমা খুশি হয়ে চলে গেছে, বাবা ছাগল লাগতো না। আল্লাহু আকবার।
আমরা হইলে বলতাম আব্বা তুমি হইলে মদিনার নবী, তুমি বিশ্বজাহানের নবী, তুমি হইলে দুনিয়ার বাদশা, তোমার দরবারে ছাগল আইছে 6টা ব্যক্তি আমি নিয়ামগা, কথা কোন ঠিক কিনা? আমি তোমার আদলের দুলালি, আমি তোমার কলিজার টুকরাজি, একটা ছাগল না 6টা, সব দিয়ে আমার দেওয়ান লাগবো, আর কেউ দিলে আমি মানি না, কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার জিরা হইলে বাপের পাঞ্জাবি ছিঁড়ে ফেলাইতো, বলতো বাবা একটা কেন, 4টা দিবা আমারে, অর্ধেকটা তুমি রাখো উম্মতরে দিবা, আর অর্ধেক 3টা আমি ফাতেমারা দিবা। কিন্তু হজরতে ফাতেমা এই দাবি করে নাই। ডাক দেখো আব্বা জান ঠিক আছে, ঠিক আছে, ছাগল লাগতো না, তসবিহ শিখলাম, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। দুয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ঘরের ভিতর বরকত দিয়ে দিছে। দোস্ত, আল্লাহর হাবিবের কলিজা টুকরা জি খাতুনে জান্নাত, অভাব অভিযোগ কোনোদিন বাবার কইতো চায় নাই, পেটে ফাতর বানছে নবী। এরপরে ফাতেমার ঘরে গেছে, যা দেখে ফাতেমা দরজা দিয়ে ছায় রয়েছে, আব্বাই আসবে। কি গো বাবা এতদিন পরে আইসো, কিচ্ছু আনলা না? কইছি রে ফেটে ফাতর বান্দা। ফাতেমা কো আমার ফেটেও ফাতর বান্দা। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় থাক, ঠিক আছে থাকো মা। গেছে পাহাড়ে যায় পানি উঠাইতেছে, কুয়ার মাঝে পানি উঠায়, ইহুদিকে হেল্প করে কুয়ার মধ্যে পানি উঠায়। 5 বালতি পানি উঠায়, নবী আর পানি উঠাইতে পারে না, ফেটে ক্ষুধা। ইহুদি আইনে কয়েকটা খেজুর দিছে, পয়গম্বর খেজুর খায়া শক্তি হয়েছে। আবার বালতি দিয়ে পানি উঠায়, আরও 4 বালতি উঠাইছে, রশিটা সিরে ঠাস করে বালতিরে ভরে গেছে। আল্লাহ নবী কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি কো কি হয়েছে? কয় রশি সিরে বালতি ভরে গেছে। ইহুদি কো আপনার দোষ। নবী কই রশির দোষ, রশিটা ছিঁড়ে গেছে। ইহুদি কো আপনি ভালো করে টানতে পারেন নাই, গঁসা দিছেন, রশিটা ছিঁড়ে বালতিরে ভরে গেছে। নবী কয় গঁসা দেই নাই, বালতি আসলে এত ওজনী বালতি, পাতলা রশি পারে নাই, চিকন রশিটা ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি কয়েন বা নবীর দোষ, আর নবী বলে রশির দোষ। এক কথা 2 কথা, ইহুদি পয়গম্বরের সাথে বেয়াদবির হাত লাগাই দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা মাটিতে বইসা গেছে। আনাস ইবনে মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই শরীরের মধ্যে মশা বইতে দেখি নাই, মাছি বইতে দেখি নাই, আর আজকে বেয়াদব হাত লাগাই দিছে। আমি বাঁচব না দুনিয়াতে, প্রতিশোধ না নিয়ে যাব না। নবী ডাক দেখ, আনাস দোয়া করো এই দুর্ব্যবহার জন্য কালিমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উল্টা দোয়া করলেন। ইহুদি আল্লাহু আকবার হেদায়েত হয়ে গেছে। নবী চলে গেলেন বাড়িতে। ইহুদি বউরে যায়, কয় আজকে এমন বেয়াদবি করছি। বউ কয় লোকটারে চিনছনে? কয় চিনি নাই। চুলটি কেমন কো কুকরা কুকরা, দাঁতটি কেমন কো মুক্তার মালার মতো। কয় চিনেছি গো, উনি রহমতুল লিল আলামিন। তুমি কার সঙ্গে হাত উঠাইছো? কার গায়ে হাত উঠাইছ? তোমার রেহাই নাই, রট্টা পার দিবে না, তোমার হাতটা ফেরালাইছে হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি এখনো সময় আছে, দৌড় দাও। ইহুদি কো হইতেও পারে, নবী হইতেও পারে। ইহুদি মহিলা ডাক দেখো, জলদি দৌড় দাও। ইহুদি গো পরে যাবো, তোর বাড়িটা দে। মহিলা কো তোর বাড়িতে কি করবা? কো দে। ইহুদি মহিলাই না তোর বাড়িটা দিছে। ইহুদি বাম হাতটা দিয়া টাস করে কূপ দেয়া নিজের ডান হাতটা শরীর থেকে আলাদা করে ফেলাইছে। মহিলা কো এটা কি করছো স্বামী আমার? ওই এই বেয়াদব হাত, নবীর গায়ে হাত তুলছে, এমন কলঙ্কের হাত আমার শরীরের মধ্যে রাখতে দিব না, এই জন্য কাটতে ফেলাইছি। ইহুদি মহিলা ডাক দেখো, হাত কাটলে লাভ নাই, হাতের দোষ না, দোষ তোমার। জলদি কাটা হাতটা লো নবীর কাছে যাও। কাটা হাত লে নবীর কাছে যায়, কই রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেমনে আপনার গায়ে হাত তুলছিল হাতটা কাইটাই যা আপনার কাছে নিয়ে আইছি। নবী কো হাতের কোনো দোষ নাই, তুই কি কালমা পড়বি না? ক কালমা পড়তে রাজি আছি, কিন্তু হাত মাপ পাইবনি। কয় মাপ। জোরে আল্লাহু আকবার। আমি যদি কালমা পড়ে হাত মাপ পাবেনি? কয় মাপ।
হাতের কোনো দোষ নাই, ইহুদির সাথে সাথে কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেখো যে তোর জীবনের গুনাহ মাপ, হাতের গুনাহ মাপ, তোর গুনাহ মাপ। হুজুর আমার হাতটা একটু জোড়া লাগায় দেন, এটা তো কাইটে লাইছি। কয় না, একটু লাগাই দেন হুজুর, একটু লাগাই দেন। আমি কেমনে লাগামো? একটু কয়ে দিলে আল্লাহ লাগাই দিবে। যদি আপনি আল্লাহর নবী হন, আল্লাহ আপনার কথা রাখবে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো নাসুর বান্দা, কাটা হাতটা কাটা হাতের সাথে লাগা। কাটা হাত কাটা হাতের সাথে লাগাইছে। লাগানোর পরে নবীজি মুখের থেকে থুতু নিয়া এই কাটাটা সাইড কিনার একটু কষ্টেপের মতো গামের মতো টান দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই নবীর রওজা যাইবেন, কেটা কেটা হাত তুলেন।